আমরা ডিসকাস করব আমরা কিভাবে অটোমেটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ট্রেনিং ভিউ চার্ট থেকে আমরা ফাইন্ড আউট করব। তো অটোমেটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চ্যানেল। তো এইটা আপনি ইন্ডিকেটর ট্যাবে গিয়ে এটা সার্চ করে প্রথমে প্লেস করবেন, তারপরে আরেকটা ইন্ডিকেটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে 50 SMA। তো 50 SMA বেসিক্যালি কী কাজ করে, 50 SMA একটা মোমেন্টাম কনফার্মেশন দেয় যে এখন মার্কেটে এই সাইডের মোমেন্টাম এই হবে। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্র্যাটেজি সাপোর্ট রেজিস্ট্যান্সের। যেরকম হচ্ছে মার্কেট কোনো একটা সাপোর্ট জোনে আসলো, রাইট, মার্কেটে একটা সাপোর্ট জোনে আসলো, মার্কেট এখান থেকে বারবার রিজেকশন নিচ্ছে, নেওয়ার পর মার্কেট যদি এই যে সাপোর্ট জোনটায় আসলো, এবার আমরা এখানে নর্মালি বাই করতে পারবো না, এখানটায় আমরা নর্মালি বাই করতে পারবো না। কেন? কারণ আমরা জানি না যে এই সাপোর্টটা কি আমাদের ভেঙে দেবে কি না, বা এখান থেকে রিজেকশন আসবে কি না। তো সেই জন্য আমরা 50 SMA ইউজ করি। তো যখন মার্কেট কোনো সাপোর্ট জোনে আসবে, প্লাস এটা ভাবো, এটা ধরা যাক SMA লাইন, এই SMA লাইনটা আমি রেড করে দিচ্ছি। এই SMA লাইনটা যখনই মার্কেট এটাকে ব্রেক করে দেবে, এইভাবে এভাবে ব্রেক করে দেবে, ব্রেক করার পর তখন আমরা এখানে বাই এন্ট্রি নেব। কেন? কারণ হচ্ছে ফার্স্ট আমরা কি কনফার্মেশন পেলাম, যে আমরা এখন সাপোর্ট জোনে আছি। নেক্সট কনফার্মেশন কি? নেক্সট কনফার্মেশন হচ্ছে আমাদের SMA ব্রেক করে দিয়েছে। তো এইটা একটা অনেক হাই প্রবাবিলিটি ট্রেড হয়ে যায় যে এখান থেকে মার্কেট উপরের দিকে শিফট হবে। তো আমরা এখন অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কেন আমরা ইউজ করি, কি কারণ কিছু কিছু বিগিনার ট্রেডাররা প্রথমে ফাইন্ড আউট করতে পারে না কোনটা অ্যাকচুয়াল সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স। তো তারা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অটোমেটিক ইন্ডিকেটরটা ইউজ করে দেখতে পারবে যে কোন জায়গার থেকে মার্কেট বাউন্স ব্যাক হবে কিনা। তো এখানে দুটো লাইন দেখা যাচ্ছে, বেসিক্যালি না দুটো, এখানে মাল্টিপল লাইন দেখা যাচ্ছে, বাট দুটো কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন। তো রেড যে লাইনটা, তো রেড লাইনটা আমাদের রেজিস্ট্যান্স জোন প্রোভাইড করে। মার্কেট এই রেড লাইনে বারবার আসবে আর রেজিস্ট্যান্সে ট্যাপ করবে, ট্যাপ করার পর নিচের দিকে আসবে। আর সাপোর্ট কোনটা? সাপোর্ট হচ্ছে আপনাদের গ্রিন লাইন, গ্রিন লাইনে মার্কেট আসবে, আসার পর ট্যাপ করবে, ট্যাপ করার পর আপসাইডে মুভমেন্ট দেবে। তো এটাই হচ্ছে সাপোর্টের কাজ। তো রেজিস্ট্যান্স মানে হচ্ছে মার্কেট যেখান থেকে নিচে যায়, আর সাপোর্ট মানে যেখান থেকে মার্কেট উপরে যায়। এবার আমরা ট্রেড করব কখন? আমরা ট্রেড করব তখনই যখন মার্কেট সাপোর্ট জোনে থাকবে, প্লাস আমরা একটা কনফার্মেশন পাবো 50-এর মুভিং অ্যাভারেজে ব্রেক করবে। তো এটা একটা হাই কনফার্মেশন যে মার্কেট এখান থেকে শুট আপ করবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি অ্যাকুরেটভাবে যদি আমরা ট্রেড করতে হয়, একদম পিওর সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি আমাদের ট্রেড করতে হয়, তাহলে আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস বা টপ ডাউন অ্যানালিসিস করতে হবে। তো টপ ডাউন অ্যানালিসিস করার জন্য সবচেয়ে প্রথমে আমাদের 4 ঘন্টায় যেতে হবে। 4 ঘন্টা যাওয়ার পর আমার 15 মিনিটে শিফট হতে হবে। এই জিনিসটা কীভাবে কাজ করে? তো সবচেয়ে প্রথমে আমি এখান থেকে 50-এর SMA বন্ধ করে দেবো। ফার্স্ট 50-এর SMA বন্ধ করে দেবো। কারণ আমাদের একটা বেস টাইম ফ্রেম রাখতে হবে, যেখান থেকে আমরা আইডেন্টিফাই করব কোন জায়গার থেকে মার্কেট উঠবে বা নামবে। যেরকম আমরা 4 ঘন্টায়, এটা একটা বেস, তো 4 ঘন্টায় এটা একটা সাপোর্ট, তাহলে এটা একটা সাপোর্ট, মার্কেট এই সাপোর্টে আসছে। তো এইটা আমাদের জন্য একটা বেস হয়ে গেল। তো মার্কেট আবার এই সাপোর্ট জোনটায় আসলো, আসার পরে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে গেলে কী হবে, এই যে 4 ঘন্টার যে সাপোর্ট যে জোন, সেই জোনটা অনেক বড় একটা জোনে কনভার্ট হয়ে যাবে, আর একটা মাল্টিপল এরকম একটা কনফার্মেশন আসবে। আর তখন আমাদের একটা রেজিস্ট্যান্স দেখতে হবে, আপার সাইডের রেজিস্ট্যান্স, যেরকম এখানটা একটা আপার সাইডের রেজিস্ট্যান্স। যখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে প্লাস 50 মুভিং অ্যাভারেজও আমাদের ব্রেক হতে হবে। এই দুটো কনফার্মেশন যদি আমরা পাই, তাহলেই আমরা কিন্তু একটা হাই প্রবাবিলিটি ট্রেড সেট আপ পাবো। তো একটা টাইম ফ্রেমে কোনো সময় ট্রেড করা উচিত না। এখানে একটা কারেন্ট একটা সিনারিও ক্রিয়েট হয়েছে ইউরোএসডির উপর, আমি দেখিয়ে দিচ্ছি। মার্কেটটা সাপোর্ট জোনে ছিল, রাইট, এটা একটা সাপোর্ট জোনে ছিল। এই জোনটা আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে জোনটা মার্কেট এখানটায় একটা সাপোর্ট জোনে ছিল। তো সাপোর্ট জোনে থাকার পরে মার্কেট, এবার এটা 4 ঘন্টা, এবার 15 মিনিটে আমি যদি যাই, 15 মিনিটে যাওয়ার পরে আমি এখানটায় ক্লিয়ার দেখতে পাবো যে যেই সাপোর্ট জোনটায় ছিল, সেই সাপোর্ট জোনটার থেকে
মার্কেট আপার সাইডে একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে। কোন সাইডে রেজিস্ট্যান্স? এখান থেকে যাওয়ার পর মার্কেট এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স বানিয়েছে, এই যে জোন, এই জায়গাটা মাল্টিপল রেজিস্ট্যান্স বানিয়েছে। তো এই রেজিস্ট্যান্সটা সবচেয়ে প্রথমে ব্রেক হতে হবে। এই রেজিস্ট্যান্সগুলো ব্রেক হওয়ার পরে আমাদের ওয়েট করতে হবে 50 মুভিং অ্যাভারেজ কখন ব্রেক হয়। তো 50 মুভিং অ্যাভারেজ অনেকক্ষণ আগেই ব্রেক হয়ে গেছে, প্লাস আমাদের রেজিস্ট্যান্সও ব্রেক হয়ে গেছে। তো এগুলো হচ্ছে হাই প্রবাবিলিটি ট্রেড। এখান থেকে যেরকম এখান থেকে ব্রেক হওয়ার পরে, এইসব জোন ব্রেক হওয়ার পরে আমরা এরকমভাবে রিসেন্ট সাপোর্ট এরিয়াতে আমরা এইভাবে আমরা ট্রেড করতে পারি। এইভাবে আমরা 1:1.4, বা এখানে আবার আরেকটা, এখানটায় আবার সাপোর্ট জোনে এসেছিলো, সাপোর্ট জোন আসার পর মুভিং অ্যাভারেজ এখানে ব্রেক করেছিল। ব্রেক করার পর আমরা হালকা একটু নিচে এসএল দিয়ে এখানটায় 1:2ও টার্গেট করতে পারি, যেটা আমাদের অ্যাকচুয়ালি হিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের ট্রেড করতে হবে। তো ট্রেডিং মানে এই না যে কোনো জায়গায় র্যান্ডামলি বাই আর সেল করে দিলাম। সবসময় ট্রেড করতে হবে এসএল আর টিপি দিয়ে। আর আমাদের সবসময় আমাদের লসের থেকে আমাদের যেন প্রফিট যেন বেশি বুক করতে হবে, তাইলেই আমরা একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। কারণ আমি যদি $1 একটা যদি এসএল রাখি, আর আমি যদি $1 বেশি যদি না কামাই, তাহলে কাইন্ড অফ গ্যামলিং হয়ে যাচ্ছে 1-to-1। তো সব সময় আমার $1 বেশি যেন আমার প্রফিট টার্গেট থাকে, তার উপর আমার ফোকাস করতে হবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যারা যারা বিগিনাররা অ্যাকুরেটভাবে ড্র করতে পারে না, তাদের জন্য এই ইন্ডিকেটরটা খুবই হেল্পফুল। তো এইভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক ড্র করতে পারবেন। আরেকটা জিনিস এটা আমি বলে দিচ্ছি, সাপোর্ট রেজিস্ট্যান্সের 3 রকম রিয়াকশান আসে। সাপোর্ট রেজিস্ট্যান্সের 3 রকম, যেরকম এটা একটা সাপোর্ট, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে এখানে মার্কেট আসলো, মার্কেট এখানটা আসার পরে এখান থেকে আবার রিজেকশন দিল, তো আবার এখানটায় মার্কেট এবার, তো এখান থেকে 3 রকম পসিবিলিটি হতে পারে। না এটা উপরের দিকে যাবে, না একটা ডাউন সাইডে ব্রেক করবে, না এটা কি ফেক আউট দেবে, মানে ডাউন সাইডে ব্রেক করার পরে আবার অপোজিট সাইডে ঘুরে যাবে। তো আমি রেকমেন্ড করি যে কোনো দুটো সাইড ধরার। এখানে টোটাল 3টে সাইড হচ্ছে, একটা, দুটো, তিনটে, এখানে 3টে সাইড হয়েছে। তো 3টে সাইডে গেলে কী হবে, আমি যদি 1:2ও টার্গেট করি, মানে আমি $1 যদি এসএল রাখি আর $2 যদি প্রফিট রাখি, তাহলে কিন্তু আমার এখানে কিন্তু প্রফিট বুক হবে না। কারণ কেন? কারণ আমি 3 সাইডের চিন্তাধারা নিতে পারি না, যে কোনো 2 সাইডের চিন্তাধারা নিতে হবে। তো আমি রেকমেন্ড করি 1 আর 2 এর। কি ফার্স্ট হচ্ছে, যে কোনো সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোনে আসার পর আমার দেখতে হবে এখান থেকে বাই কখন আসে, বা এখানটায় ফেক আউট হয়ে উপর সাইডে কখন শিফট হয়। তো এইটা একটা স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে লিকুইডিটি পয়েন্ট চলে আসে, যে ফেক আউট হয়ে আপসাইডের দিকে ব্রেক আউট করে। তো এখানটাও সেম একটা সিনারিও ক্রিয়েট হয়েছে। লাইক আমি বলে দিচ্ছি, এই যে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা মার্কেট বারবার আসছিল, এই একটা জোনে একটা মার্কেট বারবার আসছিল। তো এবার এখানটায় কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো অনেক ট্রেডাররা ভাবে এটা ব্রেকআউট দিয়েছে, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে অনেকে এখানে বাই করবে, বাট না, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে যারা এখানে ট্র্যাপ ট্রেডার বা যারা স্মার্ট মানি ট্রেডার, তারা কিন্তু এখানটায় সেল করেছে এইসব জোনে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করার জন্য। কারণ যে কোনো একটা জোনের থেকে 3 রকম রিয়াকশন আসতে পারে, সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনের থেকে 3 রকম রিয়াকশন, আইদার বাই, আইদার সেল, বা ফেক আউট হয়ে কন্টিনিউশনের দিকে। তো একটু কেয়ারফুলভাবে ট্রেড করো সবাই। আর 50 মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারো, বা এসএমএস ইউজ করতে পারো, ইএমএ ইউজ করতে পারো, যে কোনো 50 মুভিং একটা কোনো পয়েন্ট তোমরা ইউজ করতে পারো, আর ইজিলি একটা ভালো আইডেন্টিফাই করতে পারো। এবার আমি এখানটায় ট্রেড কখন নেব, এটা আমি এখন 4 ঘন্টায় আছি, ঠিক আছে, আমি উইকলিতে যাব। উইকলিতে এখন আমি দেখব যে আমার কোনো সাপোর্ট জোন পাচ্ছি কি না। তো উইকলিতে আমি কোনো সাপোর্ট জোন পাচ্ছি না, ঠিক আছে। তো এবার 4 আওয়ারে কোনো সেন্স হয় না যে মার্কেট যদি এই 50 মুভিং অ্যাভারেজ যদি ব্রেক করে, তাহলে আমি বাই প্লেস করব, কোনো সেন্স হয় না। তো এবার আমার দেখতে হবে যে মার্কেট কখন কোনো একটা রেজিস্ট্যান্সে যায়, তারপরে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি ট্রেড করতে পারি। তো 4 ঘন্টার জন্য 15 মিনিট টাইম ফ্রেম, এটা আমি টপ ডাউন অ্যানালিসিসের কথা বলছি, যে 4 ঘন্টার জন্য 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করো, 1 ঘন্টার জন্য 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করো, আর 15 মিনিট যদি বেস রাখতে হয় তাহলে 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করো। এই হচ্ছে কোর কনসেপ্ট। মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস শিখতেই হবে, না শিখলে কোনো দিন একটা প্রফিটেবল ট্রেডার হওয়া যাবে না। কারণ একটা টাইম ফ্রেমে কোনো সময় আমরা ট্রেড করতে পারবো না, একটা টাইম ফ্রেমে স্ট্রিক্ট হয়ে যে এখানে বাই করলাম, এখানটা এক্সিট করে দিলাম, বা এখানে সেল করলাম, ইম্পসিবল ব্যাপার। এরম করে কোনো দিন ট্রেডিং হয় না। তো এটাই ছিল। তো যারা যারা ফরেক্সে অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে আমার ডিসক্রিপশনে
অক্টাফিক্সের লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ফরেক্সের অ্যাকাউন্ট খুলতে পারো। আর এটাই ছিল একটা স্মল স্ট্র্যাটেজি ভিডিও, একটা খুব প্রফিটেবল স্ট্র্যাটেজি ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গুড ডে।